কিন্তু শহীদদের পরিবারকে সহায়তা দেওয়ার নামে বিদেশ থেকে শিল্পী আনবেন, এনে টাকা কামাই করে শহীদ পরিবারকে দেওয়ার চাইতে না দেওয়া উত্তম। কথা বলেন। 2024 সালে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার মাতৃভূমি থেকে যেই ফ্যাসিস্টদেরকে পালানোর জন্য আন্দোলনে আমার ভাইয়েরা নামে শহীদ হয়েছেন, আজকে তাদের নামে বিভিন্ন গানের অনুষ্ঠান, কনসার্ট করা হচ্ছে। কথা কন না কেন? আমরা স্পষ্ট বলতে চাই, যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে যারা আছেন, আমার এই বাংলাদেশে মাতৃভূমির গণতন্ত্র রক্ষার জন্য ফ্যাসিস্ট সরকারের শাসন শোষণ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে, সেই সমস্ত শহীদদের সাথে গানের কনসার্ট করে তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে তাদের জন্য কোরআন খতমের আয়োজন করুন। কিন্তু শহীদদের পরিবারকে সহায়তা দেওয়ার নামে বিদেশ থেকে শিল্পী আনবেন, এনে টাকা কামাই করে শহীদ পরিবারকে দেওয়ার চাইতে না দেওয়া উত্তম। কথা বলেন। কাজেই আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের জীবন চালাতে চাই। শহীদদের সাথে বেয়াদবি করবেন সেটা আমরা বরদাস্ত করব না। শহীদদের নামে কনসার্ট করবেন সেটা আমরা মানব না। আজকে বিভিন্ন জায়গায় গুরুস্থানের পাশে কনসার্ট করা হচ্ছে। আজকে আমাদের এখানে একটা গুরুস্থান আছে, আমাদের জীবন থাকতে এখানে কি আমরা গানের অনুষ্ঠান করতে দিব? কথা বলেন। কিন্তু আজকে যারা মসনদে আছেন তারা তো পাশার নিচ দিয়ে আসমান দেখতেছেন। পাশার নিচ দিয়ে আসমান দেওয়া বুঝেননি? বুঝানো? আসমান যদি এমনি তাকান বহু দূরে দেখা যায়, পাশার নিচ দিয়ে যদি তাকান মনে হয় 1 হাত দূরে আসমান। এই কথা ঠিক না? ঠিক। তো এরা তো হঠাৎ করে ক্ষমতায় বসছেন, মনে করতেছেন খুব সহজ। যদি এইভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, শহীদদের সাথে বেয়াদবি করেন, কবরস্থানের পাশে গানের কনসার্ট করেন, আর শহীদদেরকে প্রণোদনা দেওয়ার নামে বিদেশ থেকে শিল্পী এনে গানের কনসার্ট করা হয়, মনে রাখবেন হাসিনা গেছে যেই দিকে আপনারাও যাবেন সেই দিকে। শহীদদের সাথে বেয়াদবি আমরা করতে দেব না ইনশাআল্লাহ। কথা বলেন। আরে মিয়া, এই কথা বলার জন্য অন্তত বুকের মধ্যে সাহস লাগবে। আর এই সাহস কামাইয়ের জন্য হালাল খাইতে হবে। যাদের এই হক কথা তিতা লাগে তাদের খাওয়ার মধ্যে ঝামেলা আছে। এই কথা বুঝেননি? এই জন্য দেখবেন যারা চোর বাটপার আছে তাদের কাছে এই কথাগুলো মজা লাগে না। যাদের মধ্যে দুর্নীতি আছে তাদের মধ্যে এই কথা মজা লাগবে না। কথা বলেন। লাগবো না। কারণ হাদিসের মধ্যে তো আসছে, যদি কেউ হারাম খায় তাহলে সৎ সাহস তাদের মধ্যে থাকে না। সৎ সাহস হক কথা বলার যোগ্যতা হারায় ফেলে। আমার কথা বুঝতেছেন? এই জন্য স্পষ্ট পয়গাম হলো, আমার দেশের মধ্যে শহীদদের সাথে বেয়াদবি করা যাবে না। শহীদদের সাথে বেয়াদবি করা যাবে না। এবং এই ইয়াতাতি বন্ধ যারা আছে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের কোনো কার্যক্রম আমার বাংলাদেশে চলতে পারে না। নবীজির ওয়ারিস হলো উলামায়ে কেরাম। কারা? দিন শিখবো আলেমদের কাছে। কার কাছে? আলেমরা যা বলবে আমরা তাই করব। কাজে আলেমরা একদিকে আর তোমরা আরেক দিকে দিন প্রতিষ্ঠা করবা। মনে রাখবা তোমরা হলো স্পষ্ট শয়তানের দালাল। শয়তানের দালালির নামে ইসলাম প্রচার বাংলাদেশে হবে না। যাদের হাতে তুবলিগি ভাইদের রক্তে হাত রঞ্জিত হয়েছে তাদেরকে কোনো ধরনের কার্যক্রম বাংলার জমিনে পরিচালনা করতে দেওয়া হবে না।